না না, আমার বাসা তো বলে গিয়েছি এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, আর আমি পিতার সাথে চলে যেতে পারবো। পিতা দেবতা, ওগো পিতা দেবতা, ওগো পিতা। অনেক দিন হয় আমি কৈলাসনগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত প্রাণ আমি শীতল করব সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে পাও কোথাও যাব না। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথায় সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে তাই আপনার আপনি আমাকে বসে স্পর্শ করবেন না। আমি ভোরে তো নই, পেট তো নই, আমি নাকি মানব মানুষ। মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। ওগো মানুষ, তোমার ফোলানো ফুটান্ত গোলাপ যেমন এই কমল বিলের মাঝে তকবক করে উঠেছে, আমি যে তোমার উপরে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমার দিকে যতই তাকাচ্ছি আমি যে চোখে ফিরাতে পারছি না। আমি তোমাকে নিয়ে যাবো আমার গৃহে। তাই আপনার আপনি যদি স্পর্শ করেন তাহলে ভগবানের কাছে একা থাকবেন। স্পর্শ করবো না, ঠিক আছে, তুমি স্বেচ্ছায় আমার পুষ্পরতেশ্বর হও, আমি তোমাকে নিয়ে যাবো আমার গৃহে। না গো, আমি যে আপনার সাথে যেতে পারবো না। যেতে পারবে না? না গো। আমি কি জানতে পারি তুমি কার অপেক্ষায় তুমি এখানে বসে আছো? এখানে আমি বসে আছি, এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, আর আমার পিতার সাথে চলে যেতে পারবো। তোমার পিতার অপেক্ষায় তুমি এখানে বসে আছো? হ্যাঁ গো। তোমার পিতার সাক্ষাৎ পেলে তুমি চলে যেতে পারবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি জীবনে কোনোদিন তোমার পিতাকে দেখেছ? না গো, আমার জন্মের পরে আমার পিতাকে কখনো দেখিনি। তাহলে তোমার পিতাকে তুমি কিভাবে চিনবে? চিনতে পারবো, আমার বাসনা বলে গিয়েছে আমার পিতা দেখতে আবার লম্বা লম্বা, মাথায় আছে জট, তারপর হাতে ত্রিশূল, তারপর গলায় আছে সাপ, তারপর আর আমার পিতা নাম দেবেন্দ্র মহাদেব শিব ঠাকুর। কি দেখছি আমি আমার পিতার সাথে আপনার হুমুর মিল দিয়েছি, তাহলে আপনি কার পিতা? ওগো চলো না ভাই কন্যা, তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য তুই আমার হাতে যা দেখেছিস, আমার পরনে যা দেখেছিস, তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যতই ছলনা করিস না কেন, আমার হাত থেকে কেউ নেই তোকে রক্ষা। পিতা দেবতা, আমি বলছি তুই আমার সাথে চলে আয়। না গো পিতা, আপনি তো পিতা। আমি তোর পিতা হব কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। তোর জন্ম কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল, তা না হলে আমি তোকে পুরে বর্ষ করে। দাঁড়ান পিতা দেবতা, জন্মের বলবো, অবশ্যই বলবো। আজ থেকে 12 বছর পূর্বে গেছিলেন কৈলাসনগর। কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখান থেকে আসার সময় পাখির মিলন দেখে আপনারা শেখ হয়। সেখান থেকে দুপুরে আশিক মানে পাতার পাতার পরে যায়। সেখান থেকে পাখির আহার করে, সে আর সত্য করতে না পেরে আবার সে পদ্মার পাতা রেখে আসে। সেখান থেকে পাতাল পরে থেকে একটি মাত্র ডিম্বিরূপ তৈরি হয়। সেই ডিম্বিরূপ থেকে আজ থেকে 12 বছর লালিত পালিত করে আমাকে এতটুকু করেছে পিতা। মনে পড়েছে, সব কিছুই মনে পড়েছে। মনে পড়েছে। অনেকদিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে।
সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা শেখ মনে পড়েছিল কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা পিতা তোর কাছে ক্ষমা প্রার্থনা না করছে। গো পিতা দেবতা, আপনি আমাকে একটু ক্ষমা চাই, আমাকে ছোট করবেন না, সব সময় আশীর্বাদ করবেন পিতা দেবতা। মাগো, বলুন পিতা। আমি তোমাকে আশীর্বাদ করি। আমি যেতে চেয়েছিলাম সেই কৈলাসনগর কুচুনি পাড়া, আমি যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। তোমার মা জননী বসে আছে আমার পন্ততে, আমি কখন ফিরে যাই গৃহে, আমি তোমাকে তুলে দেব তোমার মায়ের হাতে। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে আমার গৃহে। তাই চলুন পিতা দেবতা। আপনি বন্দন করো, ঠিক আছে, পুষ্পরতেশ্বর হও, আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহর। ঠিক আছে, আমি তাই করছি। ও কি হা হা রা হাই গো হলো যাহা আইরা শিবাজকা পঞ্চপুর শহরে। জহমকে জহমকে চলে মোর শিবরে হেলে, শিবরে পুরীতে হেলো মনোর হলো। ওই যে আহাজু মহকের মাঝে গোধায়া দিছে হেলো হলো। হালা দু পহন্তের মাঝে গোধায়া হালা দিছে হেলো হলো। ওই যে এই কার বইতে ওই হেমর শিবরে কোন করিল। এই কান হইতে ওই হেমর শিবরে শিবরে সনে হেলু পুরা দিল হলো। ওই যে রাখাল রাজা দেশে গোধায়া দিছে হেলো হলো। এই কান হইতে ওই হেমন শিবরে হেলে শিবরে সনে হেলু পুরা দিল হলো। ওই যে পঞ্চপুর শহরে গোধায়া দিছে হেলো হলো। শুধু দর্শক মন্ডলী, আজকের এই শিবের অভিনয় সন্তুষ্ট হয়ে